সন্তানটা চোখের পাতা খুলে না, ও মুহাম্মদ এই তিনটা রোগ আমার সন্তানের দেখা দিছে। আমার নবী ডাক দিয়া কয় তিনটা রোগের চিকিৎসা হইব না, যেই কোনো একটা রোগের চিকিৎসা করতে পারবা, কোনটা করতে চাও? জনম দুকুনি মা ডাক দিয়া কয় মুহাম্মদ সন্তান যদি অন্ধ হয়, অন্ধ সন্তানও বাঁচানো যায়, সন্তান যদি বোবা হয়, বোবা সন্তানকে বাঁচানো যায়। আল্লাহু আকবার কোন। চলবনি ভাই, চলবনি। ওই দেখেন আমার পিছনে একবার গাড়িতে বসে তাও কইতেছে চলবো। ভাই যত যাই কোন, আর কতক্ষণ করবো কোনছে? আমার তো ভয় করতেছে। হ্যাঁ ছাড়তেছি না কি কোন ওয়াজ করবো আজকে? কয়টা? আচ্ছা আল্লাহ আকবার কোন। তাহলে চলবো তো? ছোট মানুষ তো এই জন্য একটু ভাব টাপ নিয়ে বসলাম। মানে আমার কিন্তু বক্তা হিসেবে কেউ গোনে না, কেউ চেনেই না। আমি যে একজন বক্তা কেউ আমার মানে না। ছোট মানুষটাই দেখতেছেন চেয়ারের কোলে পড়ে রয়েছি, বুঝতেছেন তো? আমি এক মাহফিলে গেছি, আমি যে বক্তা আমার চেনে না। আই কমিটির লোকজন জাহিরে কইছি, কমিটির লোকজনকে হ্যাঁ ভাই একটু সকলে বসেন, পিছনে যারা দাঁড়িয়েছেন একটু কষ্ট করে বসেন। তা আমি তখন তো গাড়ি ছিল না, আর এরকম অত ইটি ছিল না। তো যাই হোক যা বলছি, পোস্টারের নাম দেখতেছি, তখন দিছে এই আজকে যেমন আপনাদের মাহফিলে ওই রকম কালেকশনের জন্য টান দিছে দ্বিতীয় বক্তা, একজনের কাছে নাম্বার নিয়ে ভিডিও দেখে। যাই হোক এখন আমি যা বলতেছি এখানকার কমিটির লোকজনকে, তো সভাপতি যে হে বলতেছে আমি সভাপতি। আপনি কে? বললাম ওই যে সিরাজগঞ্জ থেকে বক্তা আইছে। কো সিরাজগঞ্জের বক্তা মোশাররফ হোসেন সালাউদ্দিন? বলে হ্যাঁ। কো তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? তখন কি কম? আমি চিন্তা করতেছি কিরে কি বিপদে বললাম। আমি বললাম মোবাইলে কথা বলছে কে? এই যেমন আমার এই ভাই আজকে কথা বলছে। তো আমি বললাম মোবাইলে কথা বলছে কে? তো সভাপতি করতেছে আমি কথা বলছি। বললাম ওইটাই আইডিয়া, ঠিক আছে নি? আর সভাপতির মিজাজ খারাপ হয়ে গেছে। যে হুজুর নাম্বার দিয়েছে হে হুজুরে ফোন দেবে, হাই এত বড় একটা মাহফিল কি পোলাপান পাঠাইছো, তুমি তামসা শুরু করে দিছো। হে কয় কি দেখেন একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। কাম হয় না, ধৈর্য আর কুলাইতেছে না। এখন আমার কয় কি কয় যাও মসজিদে বসে থাকো গা। যা মসজিদে বইছি, কত হুজুররা বসে বসে পাশে কত কিছু খাইতেছে, ফল টল বিভিন্ন কিছু খাইতেছে, আমার কেউ দেয় না। আমি চিন্তা করলাম ক্ষুধাও ভালোই লাগছে। তা আমি চিন্তা করলাম দূরের মাহফিল কত কষ্ট করে গেছি, তো ওরা যেহেতু দিবই না, পায়জামা খুলে লুঙ্গি পরে মেলায় চলে গেছি। আমিও কম না, পকেটে তো টাকা আছে। মেলায় যা ঝালমুড়ি খেয়েছি। ওই দেখেন মুরব্বি বিয়ে করতে যায়, মনে স্বাদ পাইতেছে। তো যাক ঝালমুড়ি খাওয়ার পরে আমি এসে বসে রয়েছি। হ্যাঁ রাত 9:30টার পরে সভাপতি মাইক দিয়ে কইতেছে কি আমরা যারে দাওয়াত দিছিলাম সে হুজুর আসেনে একটা ছাওয়াল আইছে, পাবনার ভাষা। একটা ছাওয়াল আইছে 5 মিনিট পরিচয় দিয়ে চলে যাবে। আচ্ছা 5 মিনিট যেহেতু টাইম দিছে তাহলে কি আর আমার পোশাক পরার দরকার আছে? তা আমি লুঙ্গি পরে পাঞ্জাবি পরে দিছি দৌড়। এরকম লুঙ্গি ধরিয়া তো বড় মাহফিল সিকিউরিটি রাখছে, পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসবে। তা আমি যখন দৌড় দিছি পুলিশ আমার বুকের উপর থাপড় দিয়ে গিয়ে বেটা এখানে বয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাইবার দেন, বক্তা আসবেন ধর। আমার কয় বক্তা আসবো তুই হর হেনে ভয়। কোনে আইলাম রে, আমার বুকের মতো দরবার শুরু হয়ে গেছে 34-32। ওয়াজ করবো কি বন, চিন্তা করতে হেনে নে থাপুর খেলাম, আমরা স্টেজে কি হবো না আল্লাহ ভালো বলে। তো যা হোক সম্মান দেওয়ার মালিককে জোরে কন। সময় দিয়েছিল 5 মিনিট, পুরা 1.5-2 ঘন্টা খালি আলোচনাই করছি। তারপরে আরো 1 ঘন্টার মতো কালেকশন করে তামা তামা করে দিছি। দিছে কে? করাইছে কে? আরো জোরে জোরছে মারো। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে হবে, মরার সময়
চলবে না। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। তুমি ঢাকার ভিতরে চাকরি করো, বাপটা যখন অসুখ হয় ছোট ভাইটা ফোন দিয়া কান্দে আর কয় ভাইরে ভাই আব্বা তো অসুস্থ, তোর কথা বইলা বইলা কান্দে, বলে আর দেরি করিস না, গ্রামের ডাক্তার আছে ওইখান থেকে একটা নাপা ওষুধ খাওয়া দে। কথা কন না কে? এরকম সন্তান আছে না নাই? বাপ মা অসুস্থ হলে ওই গ্রামের ডাক্তার খোঁজে, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ওকে এই এখানে কিসের চিকিৎসা, শিবচরে কোনো চিকিৎসা হবে না, ডাইরেক্ট মাদারীপুর সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে পাঠা, যত টাকা লাগে আমি আছি। আর ফকিন্নির বেটা বাপ মা অসুস্থ হইলে 1 টাকা বাড়ায় না, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে জমিদারি বাপ দেখায়। এরকম সন্তান আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনি যা যাচাই করেন, যেই সন্তান নিজের বাপ মায়ের চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, ওর ভিতর ভেজাল আছে। ওর ভিতর কি আছে? ভেজাল আছে। কারণ তথ্য নিয়ে যা দেখেন, কারণ এখানে ফোন দিছে ছোট ভাই আর ওখানে ফোন দিছে শালি, বইয়ের চাইতে শালি আপন। কথা কোন ঠিক কিনা? বাড়িতে শ্বশুর বাড়িতে যখন আসে শালি মাথারা এরকম টিপে দেয় আর দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই? আমরা নিজের বাপ মায়ের চিকিৎসা করব, আমরাও এবার গান গাবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির। কথা কোন চলবারি? এখনকার সময় তো অনেকে আছে হুজুরদের দোষ ধরার জন্য মসজিদে যা করে, আছে না নাই? কোনদিনও নামাজে আসে না, বছরে অন্তরে একদিন নামাজে এসে যদি দেখে হুজুর আসতে দেরি করছে, এই বেতন দেয় কিরা, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কষ্ট পাইতেছেন? চলবো তো ভাই? তাহলে বাপ মায়ের সেবা করার দরকার আছে না নাই? আমার ওয়াজ না, ওয়াজ তো করছে আল্লাহ। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমার মতো হুজুর না, সারা বিশ্বের হুজুরদের পাও চাইটা গোলামি কইরা মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজার নামাজ পড়ান, তাও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকে। কথা কন না কে?
বাপ মার মনে কষ্ট দেওয়া যাবে? ঢাকা শহরে চাকরি করছে, বাপ মা ফোন দিলে কয় বিজি আছি, এরকম সন্তান আছে না নাই? এই আমি বলে দিচ্ছি শোন, তোর বাপ মা যখন ফোন দিছে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই মুহূর্তে যত ব্যস্ত থাকো তুমি ফোনটা ধরে তোমার বাপ মাকে সময় দিবা। যদি দিতে পারো তাইলে ওই মুহূর্তে যদি কোনো বিপদ আপদ আসে, তোমার বাবা মায়ের কথার কারণে আল্লাহ বিপদ থেকে তোমাকে উদ্ধার করবে। কথা বল না কে? তুমি গাড়ি চালাচ্ছ, সেখানেও তোমার মা যদি ফোন দেয় তোমার সময় দিবা। অন্য কেউ ফোন দিলে তুমি কত সময় দিতে পারো শত ব্যস্ততার মধ্যে দিয়া, তোমার মা ফোন দিলে তুমি বিজি, ওই মুহূর্তে সময় দিবা। ওই মুহূর্তে মা ফোন দেয়া মানে তোমার বড় ধরনের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করা। কথা কোন ঠিক কিনা? তাহলে কি মা কষ্ট দেওয়া যাবে? আর ওই বদমাই সবাইকে সময় দেয়, যেই দিন বাপটা একবারে খাওয়া অসুস্থ মানে বন্ধ করে দিছে, আর আব্দুর রহমান আব্দুর রহিম বলে ডাক দিতে পারে না। এবার গ্রামের মাতব্বর হে একটা ফোন লাগাই দিছে, এই তোর বাপটা একবার অসুস্থ, যদি দেখতে চাস তাহলে আজকে দিনের ভিতর চলে আয়। আর বদমাইশ কয় কি, কয় তাহলে তো বাঁচফোন না রে, তাহলে যাওয়াই রাখবো। এবার ছুটি নেয়, ও আপেল মালটা আঙ্গুর কিনে জুসের বোতল নিয়ে আইসা আব্বার সামনে কান দেওয়ার, কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল আনছি। কথা বল না কে? বাপটা তো আজকে জবান বন্ধ রে, আজকে তো বাপ কথা কইতে পারে না। এই যেভাবে শুয়ে রয়েছে, একবার ডাইনে একবার বামে, একবার ডাইনে একবার বামে চায়, একটা কথা বলতে পারে না। কারণ জবান বন্ধ করছে কে? রিজিক বন্ধ করছে কে? আর এই বদমাইশ আপেল ঘুরায় আর কয় আব্বা তোমার জন্য আঙ্গুর আনছি, তোমার জন্য ফলের রস আনছি, খাও আব্বা খাও। এই আব্বা তো খাইতে পারে না, চামিচ দিয়ে তুলে তুলে দাও। এবার চামিচ দিয়ে তুলে দে, এখান দিয়ে দে, এখান দিয়ে পড়ে যায়। কথা বল না কে? আর বাপটা এইভাবে চা চা দেখে আর চিন্তা করে, এই শিবচর মাদারীপুর জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপটা কান্দার মনে মনে কয়, আজকে তো প্রকাশ করতে পারতেছে না, বাপটা মনে মনে কয় আজকে যদি আমার হাত চলতো, আজকে জুতোটা তুলে তোর জুতো দেবাই দিতাম। বাপটা তখন কষ্ট পায়, বলে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর আজকে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে, আর আমার সামনে দিয়ে তুই আপেল ঘুরাস, বদমাইশি করার জায়গা পাও না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার কথা, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? দেখেন জনম দুঃখিনী মা আগে ওয়াজটা করে আসি নাকি কন, চিকিৎসার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কন। কার কাছে গেছে? নবীর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইয়া মা জননী কান্দে আর কয় মুহাম্মদ আমার সন্তানের 3টা রোগ ধরা পড়ছে, আমার সন্তানের 3টা সমস্যা। 1 নম্বরে আমার সন্তান খাবার খায় না, 2 নম্বরে আমার সন্তান তো আওয়াজ দেয় না, 3 নম্বর সন্তানটা চোখের পাতা খোলে না। ও মুহাম্মদ এই 3টা রোগ আমার সন্তানের দেখা দিছে। আমার নবী ডাক দিয়া কয় 3টা রোগের চিকিৎসা হইব না, যেই কোন একটা রোগের চিকিৎসা করতে পারবা, কোনটা করতে চাও? জনম দুঃখিনী মা ডাক দিয়া কয় মুহাম্মদ সন্তান যদি অন্ধ হয়, অন্ধ সন্তানও বাঁচানো যায়, সন্তান যদি বোবা হয়, বোবা সন্তানকে বাঁচানো যায়, সন্তান যদি খাবার না খায় এই সন্তান তো বাঁচানো যায় না। কথা কোন ঠিক? জনম দুঃখিনী মা কান্দে আর কয়
এই মুহূর্তে আমার সন্তানের চিকিৎসা করাইতে যাই, 1 নাম্বার রোগের চিকিৎসা করাইতে চাই। আমার সন্তান খাবার খাই না, আমার সন্তানকে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কোন আমার নবী এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রে কোলে নাই রে ভাই, আমার নবী কোলে লিয়া আলীর মুখের ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার জিহ্বাটা যখন বাড়ি কইরা দিছে রে ভাই, আমার নবীর জিহ্বা পাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার জিহ্বাটা চো চো করে শোষা শুরু কইরা দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আপনারা বলেন মায়ের মনে এইবার খুশি না বেজার? জনম দুকুনি মা একটা মুস্কি হাসি বাইরা দিছে রে। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা, এই মুহূর্তে তুমি খুশি হইলা কারণটা কি? বলে নবী গো, ও মুহাম্মদ, আমার সন্তানকে তুমি চিকিৎসা দিলা, যেই ডাক্তার একটা রোগের চিকিৎসা করতে পারে, যেই কবিরাজ এ তো দুইটাও করতে পারবে। ও মুহাম্মদ, এইবার শুইনা নাও, আমার সন্তানটাকে আমি মা জননীর সারা জীবন ছায়া ছায়া দেখব, আর আমার সন্তানকে আমার একবারও দেখবে না। ও মুহাম্মদ, আমার সন্তানটার চোখের পাতা খোলে না। এই সন্তান যদি অন্ধ হয়, এই সন্তান তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমার নবী ডাক দিয়া কয় তুমি কি করতে চাও? বলে 2 নম্বরে চিকিৎসা করাইতে চাই। আল্লাহু আকবার। এইবার 2 নাম্বার রোগের চিকিৎসা শুরু কইরা দিছে রে ভাই। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মুখের মধ্য দিয়ে একটু লালা মোবারক বাইরে করছে রে ভাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের উপর দিয়ে একটু মালিশ কইরা দেয়। আল্লাহু আকবার। আরে চোখের উপর দিয়া যখন মালিশ কইরা দেয় রে ভাই, ওই মুহূর্তে চোখের পাতা টাস কইরা কইলা বালাইছে। মা জননী কান্দে আর কই মুহাম্মদ, যে 2টা রোগের চিকিৎসা করতে পারে গো, সে 3টাও পারবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই কি বলতে চাও? এইবার জনম দুকুনি মা কান্দে আর কই মুহাম্মদ, আমার সন্তান খাবার খাই না, এটা তো চালু হয়ে গেছে, এখন খাবার খাইব বুইজা পালাইছি। আমার সন্তান চোখ খোলে না, এইবার চোখের পাতা খুইলা পালাইছে, আমি বুইজা পালাইছি, চোখ ভালো হয়ে গেছে। 3 নম্বরে আমার সন্তান কোনো আওয়াজ দেয় না। আমার সন্তান যদি বোবা হয়, আমি জনম দুকুনি মা সারা জীবন আমার সন্তানরে ডাকবো। আর আমার সন্তান যদি আমার একটা মা কয়া ডাকে না দেয়, আমি জনম দুকুনি মায়ের পুরা দেহ ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার আপন বলতে কেউ নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার আপন বলতে কেউ নাই, যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জনম দুকুলি মা কান্দার কই তোমার কাছে
আইসা আমার সন্তানের চিকিৎসা করে আমার মনের ভিতর শান্তি পাইলাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আমার সন্তানের মুখে যদি এইবার আওয়াজ আসে আল্লাহু আকবার, আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার তার লালা মুবারকটা বাইরে কইরা ঠোঁটের উপরে যখন মালিশ কইরা দিছে গো, এই ছোট্ট সন্তানটা এইবার আওয়াজ খুইলা দিছে, ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি প্রথমে এই চোখটা খুলি নাই গো নবী, সর্বপ্রথমে এই চোখ দিয়া আমি দুনিয়ার কোন আলো বাতাস দেখতে চাই না, আমি আগে আপনি নবীরে দেখতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইয়া যাই রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, এই আলী তো এইবার প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে, মনে আসেনি? মনে আছে? এই আলীর সাথে মা ফাতিমার বিয়া হইব। লম্বা একটা ঘটনা আমি ধীরে ধীরে মূল আলোচনা আপনাদের মাঝে দেব। আপনাদের কষ্ট দিছে? সবাই দিবেন তো? আপনারা শুনবেন সবাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বোঝে নাই? বোঝে নাই? কি যে বোঝে নাই তাও কিন্তু এখনো বোঝে নাই। যাই, এটা জোশে তুলে পালাইছে। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করেছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি চাই এই আলোচনার ভিতর থেকে আমি আপনাদেরকে আমলটা দিয়ে দেব। কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না, আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? না, সত্য কথা বলেন। অনেক হুজুর আছে দেখবেন স্টেজে ওইটা বলে গীবত করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আর একটু পরে কয় কি অমুক হুজুর খারাপ, অমুকের চুক্কা টুপি, অমুকের গোল টুপি, অমুকের ফাটা টুপি, অমুকের লম্বা টুপি। কথা কন না কে? ওই দলাদলি করার টাইম আমার নাই। কথা কন ঠিক কিনা? কে কি বললো ওটা দেখার টাইম নাই। কথা কন ঠিক কিনা? আল হক মুররুম, যতটুকু বলবো সত্য কথা বলে যাবো। কার কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে ওটা দেখার টাইম। তাহলে আলোচনা চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? আমার নবীর সাহাবী পর্যন্ত সবাই পাগল। লম্বা একটা ঘটনা, এই আলীর বাড়িতে আমার নবী যাবে, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, অনেকগুলো সাহাবী নিয়ে রওনা দিবে। আল্লাহু আকবার কোন। যখন আলীর ঘরে কোনো কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নাই, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতিমা বাড়ির সামনে, গেটের সামনে দাঁড়াইয়া খেজুরের পাতাটা এভাবে সরাইয়া এবার তাকাইয়া দেখে হযরত উসমান জিন নুরাইন, এই উসমান জিন নুরাইন রাস্তার ভিতরে দাঁড়াইয়া খালি এরকম করতেছে। আল্লাহু আকবার। ফাতিমা তাকায়া দেখি, কিরে দুলাভাই ও আর কে রাস্তার ভিতর? তা আমার বাবা সামনে দিয়ে আইটে যায় আর দুলাভাই এরকম করতেছে, কারণ আছে না নাই? মনে মানে না। এবার স্বামীরে ডাক দিয়ে কয়, স্বামী গো তাকায় দেখেন আমার দুলাভাই এরকম করে কে? আমার বাবা সামনে দিয়ে হাইটে যায় আর ওসমান গনি আমার দুলাভাই এরকম ভাবে কি জানি করতেছে, যা দেখেন তো ঘটনা কি। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ায়া যায়, উসমান জিন নুরাইন এইবার হাত দিয়ে গুনতাছে 36 37 38 39 40 41 42 43 44 এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, তখন এইবার গণনা বন্ধ হয়ে যায়। আলী ডাক দিয়া কয়, ভাইরে ভাই, ও ভাই কি করলা, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ভাই আলী রে, আমি কি করলাম জানোনি? বলে কি করলা? বলে এই মুহূর্তে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আমার কাছে এত মজা লাগছে। আমার নবী যতগুলো কদম পালাইছে আমি গণনা করলাম, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষে
আত্মা বইরা দান করব তত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান জিন নুরাইনকে সম্পদ দিছে কে? আরো জোরে, জোর হলে না জোচ্ছে মারো। এইবার ওসমান জিন নুরাইন আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো আত্মা বইরা তত। এই ঘটনাটা শুই না পালাইছে, ভালো করে শুই না নে রে বন্ধু। নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এবার বলেন নামাজের দাম আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আমার আল্লাহ বলে নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজ পড়ো? হ্যাঁ, টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়িয়া কোদালটা কান্দে নিয়া তুমি কোন গেলে খেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের খেতে আদা ঢুকে যাও? আছে না নাই? কথা কোন আছে না নাই? এই কথা কইলেই তো তোমার কাছে টাটা এলে বলে। কথা কোন? এই শরম নাই, লজ্জা নাই? ও মানুষের ক্ষেত্রের ভিতরে আদার ঢুইকা আবার দৌড় করে জহরে আজান দিছে, ও টুপিটা মাথায় দিয়ে দৌড় করে সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। বদমাইশি করে জাগাবো না। হ্যাঁ, তুমি কাতার সোজা পড়ো এটা বোঝো, ক্ষেত্রে আল সোজা করা লাগবে এটা বোঝো না? আপনারা মনে রাগ করতেছেন। এ ওয়াজ তো সব হুজুর করে না। কথা কোন ঠিক? আমি করি, কারণ আমার ভিতর কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? ভয় করবো কারে? রিজিকের মালিক কে? আরো জোরে। আগে ইমামতি করছি, ইমামতি করে 8 বছর দেখছি একটা না পুরো 30 দিন নামাজ পড়ে কোনো মুসল্লি কয় না যে হুজুরের বেতন বাড়ানো লাগবে। একটা না ডিউটি পালন করে কারো মন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? জুমার নামাজ পড়তেছি, এক মুসল্লি, আপনাদের এলাকার ভিতর নাম বলবো না, মানে এই 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 আশেপাশে নাম বলা যাবে না। আমি একটা মাহফিলে যাওয়ার সময় যে জুমার নামাজে দাঁড়াইছি, এখন এক লোক প্রথম কাতারে কি দ্বিতীয় কাতারে, উনি নামাজ পড়তে পড়তে পাইতে ফেলাইছে। কি দিছে? পাত দিছে। পাত দিছে, তার পিছনে আবার ছিল ওই মসজিদের ক্যাশিয়ার। হে আবার এটা, এই ভাই আমার দিকে ফ্যান দিয়েন না, এখন ফ্যান দিলে আমার ক্ষতি হয়ে যাবে, ওই দিক দেন, আর না ফ্যান বন্ধ করে দেন। তে মসজিদের যে ক্যাশিয়ার হে টের পাইছে, আচ্ছা পাত দিলে কি নামাজ হবো? সত্য কথা কোন নামাজ হবো? আর নামাজে সালাম ফিরাইয়া হে ক্যাশিয়ার সব দরজার সামনে দাঁড়ায় কই কি কয় নামাজের ভিতর পাত দিছে ওকে, এটা আগে কও নইলে কেউ বাইরে হইতো না। আর যে পাত দিছে হে লাভ দিয়ে ওটা কই কি, হেই পাত দিছে তাই তোর কি হয়েছে? কয় পাত দিছে কিনা এটা কও। কয় কইলে তাই কি হবো? কয় যে পাত দিছে আর নামাজ হয় না, হে অজু করে এসে নামাজ পড়ো। আমার নামাজি পাত দিলে অজু ভাঙে, এটা কইছে কিরা তোর? এখনো এরকম লোক আছে না নাই? তাও মুরব্বী। কষ্ট পাইতেছেন? চলবো নি তো? সবাই রাজি তো? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আমার নবী কদম ফালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াইব। এই ওয়াজ তো ভালোই মনে রাখছে। হ্যাঁ, চলবো তো? এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে যায়। ফাতিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, ঘটনা কি? কি গণনা করছে? বলে থাক, এটা শোনার দরকার নাই। আচ্ছা, যেটা বলতেছে না এটা কি শোনার জন্য পাগল করা হয় না বেশি? এখন ফাতিমা কয়, না একটু কোন না কেন, কি হয়েছে? কয় এটা শুনে তো লাভ নাই। বলে বলেন কি হয়েছে?
বলতেছে আমার নবী নামাজে আসার সময় কদম ফালাইছে যত, উসমান জিন নুরাইন মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইব তত। বন্ধুরা রে আমার, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরকে ডাক দিয়া কয় স্বামী গো, আমার দিছে আমার দুলাভাই মানুষরে আত্মা বইরা দান করে, আমার দুলাভাইরে আল্লাহ সম্পদ দিছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে খাওয়াই, কথা কোন ঠিক কিনা? ও স্বামী আমার ঘরে খাবার নাই, আমি তো কাউরে দাওয়াত দিতে পারি না, তবে আমার মন চায় আমিও একটু একজনের দাওয়াত দিয়া আত্মা বইরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কোন আলী ডাক দিয়া কয় ফাতিমা আমার ঘরে কোনো খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, তুমি কারে দাওয়াত দিতে চাও, আমি কেমনে খাওয়াবো, সম্ভব না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার দুলাভাই লোক দাওয়াত দিব, শত শত হাজার হাজার মানুষ, সব মানুষ দাওয়াতে খাইব, একটা মানুষ যদি খাওয়ার একটু কম হয় সে দুর্নাম করতে করতে বাড়িতে যাইব, কিন্তু আমি একটা মানুষের দাওয়াত দিতে চাই, হাজার হাজার মানুষের চাইতো যিনি দামি, আমি একটা মানুষের দাওয়াত দিতে চাই যিনি হাজার মানুষের চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয় ফাতিমা তুমি কারে দাওয়াত দিতে চাও, কারণটা কি? বলে আমি এই মুহূর্তে দাওয়াত দিতে চাই আমার রহমাতাল লিল আলামিন নবীরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাই। আলী ডাক দিয়া কয় ফাতিমা তুমি নবীরে দাওয়াত দিতে চাও, কিন্তু আমার ঘরে তো খাওন নাই, নবীরে আত্মা বইরা খাওয়াবো এরকম তো খাবার আমার ঘরের ভিতর নাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমি দাওয়াত দিব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার দাওয়াতে আসবে নবী, খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলেও আলহামদুলিল্লাহ। বলে কারণ কি? বলে আসবে আমার নবী, যদি না খাওয়াই আমার বাড়ির থেকে বের হইব আমার বাবা। কথা কোন ঠিক কিনা? মেয়ের বাড়ি বাবা আইব, যদি আমি খাওয়াইতে নাও পারি আমার বাপটা বাড়ির থেকে বের হয়ে যাইব, মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ও আজকে বুঝতেছেন আপনারা না খালি আমি একা একা করতেছি? এক হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ করে তামা তামা করে আলাইছে, সারা রাত ওয়াজ করছে, তে 5টার লোকজন সকালবেলা কয় কি হুজুর আইছিল রে, এ ফাটাফাটি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় কিরকম? কয় খুব, হুজুরও কানছে, আমরাও কান্দে কান্দে স্টেজ ভিজা লাইছি। কয় ইউসুফ জুলেখার কাহিনী ভালো লাগছে? কয় হওয়া। কয় আচ্ছা জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এরকম ভাবে ওয়াজ শুনে কি লাভ হবো? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে মেয়ের বাড়ি বাপ আসবে, খাইতে দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও খাওয়াইলেও দুর্নাম করবে না, না খাওয়াইলেও দুর্নাম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে ডাক দিয়া কয় স্বামী গো চলেন যাই রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। কম আমার নবীর দরবারে যায়। এইবার মা ফাতিমা দাঁড়ায়া গেছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া যায়। আমার নবী ডাক দিয়া কয় আলী এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? এইবার আলী খাতুনে জান্নাত মা ফাতিমার ইশারা দিয়া ডাক দিয়া কয় বলো। এইবার আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয় আলী রে
কি বলতে চাও আমি নবী শুনতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় আলী, এইবার তুমি বলতে পারো। আলী ডাক দিয়া কয় রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগামী জুমার দিন আপনি নবীর দাওয়াত, আমার বাড়িতে আপনি নবী যাইবেন। খাতুনে জান্নাত মা ফাতিমা বলছে আপনি নবী গেলে খুব খুশি হব, আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আলী, তোমার বাড়িতে আমি নবীর দাওয়াত দিলাম, তোমার বাড়িতে আমি যাব তা তো হতে পারে না, আমি একা যাব না, আমার পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার কম। জ্বালা বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? একজনের খাবার নাই। এইবার আলী বলতেছে আমার ঘরে একজনের তো খাবার নাই। ফাতিমার ইশারায় বলতেছে আমি কি হইলো, কি করবে? আল্লাহু আকবার কম। বন্ধুরা রে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর হাতটা ধইরা কয় স্বামী গো, কানে কানে কয় চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এটা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর দরবারে এইবার আমার নবী ডাকে দিয়া কয় আলী রে, তোমার বাড়িতে আমি নবী পুরা কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় তো যাই হোক, আপনাদের মাদারীপুরে আমি এর আগে মাহফিল করেছি ওই দিকে, এদিকে আসেনি। এদিকে তো আমি নতুন নাকি বল, আর ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিসা পাইনি, আমার বাংলাদেশের সাথে ইন্ডিয়ায় প্রোগ্রাম বেশি, কিন্তু ভিসার কারণে যাইতে পারিনি। তা আপনাদের মাঝে যেহেতু আল্লাহ আনছে, সব কিছুর মালিক কে? এই যে দানের ব্যাপারে আলোচনা সামনে কিন্তু আসতেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে যাইব, আর ওই বাড়ির ভিতর পানি গরম চলবো, খাবার তো কিছুই নাই, এতগুলো মানুষ বসতে দিব কোথায়? লম্বা একটা ঘটনা, আমি ধীরে ধীরে বলবো। তার আগ মুহূর্তে যেহেতু এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা করছেন, আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় কোরআনের তালকিন চলে, কথা কোন ঠিক? আর কিছু হোক বা না হোক, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চলে এই ছাত্ররা। আর এই মাদ্রাসায় যারা দান করে, যারা এই মাদ্রাসায়
এই দানের লিস্টে নামটা লেখে পালাইছে, ওদের নসিব ভালো। কথা কোন ঠিক কিনা? আমি এই নসিব ভালো হোক এমন বান্দাদেরকে আমি দেখতে চাই। আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন, হুজুর আমার কোরআনের আলোচনা ভালো লেগেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবার আগে কোরআন শরীফ কেমনে পড়লো, কেমনে সব পাইলো, আপনারা তো শুনতে পাইছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা এই আলোচনাগুলো শোনার পর আমল করবেন। ছাত্ররা সারা দিন কোরআন শরীফ পড়ে খতম করে, আর আপনি অল্প সময় 2 মিনিটের ভিতরে এই আমলগুলো করে, আর কিছু হোক বা না হোক 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবেন। যদি আমলটা কইরা আপনি যদি ওই দিন মারা যান, অন্য কোনো আমল আপনার কবরে যাকবার না যাক, আপনি যে পড়ছেন এটা আপনাকে দিতেই হবে। না দিলে আল্লাহর হাতে কথা আছে। কথা কোন না কে? আমি যেটা পড়ছি ওটা দেও। কথা কোন ঠিক কিনা? তে এই মাদ্রাসায় যারা নামটা লাগাইবেন, এমন কোন ব্যক্তি আছেন, এমন কোন ব্যক্তি আছেন যে আমি এই মাদ্রাসায় 1 লাখ টাকা দেব, এই মাদ্রাসায় একটা ভবন হোক? আমরা চাই কি চাই না? এই মাদ্রাসার ছাত্ররা আরো বড় হোক। এক সময় এই ছাত্ররাও এরকম আলোচনা করবে, দিনই আলো এরকমভাবে ছড়তেই থাকবে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা দেব। কারণ এই যে এতগুলো লোকের দাওয়াত দিছে, রাস্তার ভিতর যায় আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমারে সিমটি দিয়ে কয়, কি করলা? নবীরে একা দাওয়াত দিতে চাইলে এখন তো পুরা কাফেলা নিয়ে যাইব, একজনরে খাবার তুমি সেই খাবারই নাই, আর পুরা কাফেলা নিয়ে গেলে কি হইব? খাতুনে জান্নাত মা ফাতিমা বলছিলেন, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা কোনো সাধারণ বাবা না। আমার বাপটা হলো, আল্লাহ বলছো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বাপটা হলো রহমতের নবী। রহমতের নবী ভালো করেই জানে তার মেয়েটারে কোথায় বিয়ে দিছি। কথা কোন ঠিক কিনা? আমার নবী কাফেলা নিয়ে আসবে, আপনার কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? কিভাবে আল্লাহ বরকত দেয়? বরকত দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আপনি যেই কোনো কাজ করবেন না কেন, আজকের এই আলোচনাটা বিসমিল্লাহর ফজিলত নেয়া, এই বিসমিল্লাহ বলে আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আজকে আমাদের ঘরের ভিতর বরকত নাই, মা বোনেরা চাউল নেয়, বিসমিল্লাহ নাই, মা বোনেরা রান্না করে, আমল নাই। কথা কোন ঠিক কিনা? আমি আমলটা শিখে দিয়ে যাব। সবাই তো চাই খানায় কাবা ঝাড়ু দিতে, যদি এই খেদমতটাও করতে পারতাম জীবন ধন্য হতো। আমি মা বোনদেরকে বলবো, আপনার খানায় কাবা ঝাড়ু দিতে হবে না, আপনি এমন একটা আমল আছে যদি বাড়ির ভিতর করতে পারেন, তাহলে খানায় কাবা ঝাড়ু দিলে যেই সব আপনি বাড়ির ভিতর সেই সব পাবেন। তে ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব দ্রুত গতিতে 50,000 1 লাখ দেওয়ার মতো এরকম কোন ব্যক্তি আছেন? ভাই কই, একটু তাড়াতাড়ি দেরি করেন না ভাই, খুব তাড়াতাড়ি। যেহেতু আমি আলোচনাটা ধরছি, আলোচনাটা ফিনিশিং দিতে চাই, এজন্য খুব তাড়াতাড়ি আসবেন। আমি যখন উঠছিলাম মাহফিলে, প্যান্ডেলে কিন্তু লোক কম ছিল, এখন কানায় কানায় ভরে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমি নবীর পাগলদেরকে একটা শান গাবো, এর ভিতর আপনারা যারা যারা টাকা দিবেন দ্রুত গতিতে চলে আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা নির্ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা নির্ভয় করে না প্রেম তো মরে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভাই কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি 1 লাখ টাকা কে দিবেন? একটু তাড়াতাড়ি। 1 লক্ষ দেওয়ার মতো কে আছেন? 50,000 দেওয়ার মতো কে আছেন? খুব তাড়াতাড়ি আসেন ভাই, আসেন। প্রথম কোন ব্যক্তি আছেন? আরে আপনি 1 লাখ টাকা আছে, 1 লাখে দিবেন, যে যেমন পারেন সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। আপনার কাছে তো আর বলতে পারবো না যে এই টাকা আপনি বাধ্যতামূলক, এটা নয়, আপনার সামর্থ্য অনুযায়ী। তবে দেওয়ার মতো যার তৌফিক আছে সে অবশ্যই দিবেন। আপনি 5,000 পারেন, 10,000 পারেন, যে যা পারেন আপনার দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন 1 নম্বরে? আজকে 30 পারা কোরআনের কথা বলছি, আর আমি জানতে চাই আল্লাহ তাআলা
আজকের মাহফিলে যেন যেই ব্যক্তিরা প্রথমে দান করবে, প্রথম পাড়ার কোরআন শরীফের সব যেন আল্লাহ তার আমল নামে দিয়ে দেয়। সবাই কোন আমিন। কোন ব্যক্তি আছেন? 1000, 2000, 5000, 10,000, 50,000 যে যা পারেন দ্রুত গতিতে আসেন ভাই। ভাই এই একজন আর একজনের দিকে তাকাচ্ছেন, কারণ বুঝতেছি না, নাকি কষ্ট পাইতেছেন? মানে আমার কথাই মনে হয় আপনারা কষ্ট পাইছেন। আমারা কিন্তু কমিটির পক্ষ থেকে যেভাবে বলছে আমি সেইভাবে আপনাদের মাঝে যাচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত চাওয়া না। আসেন দেওয়ার মতো, অবশ্যই দেওয়ার মতো আছে বিদায় আমাকে কিন্তু বলে দিয়েছে। ভাই লেখা কেউ লেখা নাই? আল্লাহু আকবার। আবার লোকও যদি চলে যাইতো তাও চিন্তা করতাম যে না আমার কথায় মনে কষ্ট পেয়েছে, ব্যাক লোক চলে যেতে, লোকও তো যাচ্ছে না, আবার টাকাও দিচ্ছে না, কারণটা কি বুঝতেছি না। হ্যাঁ ওয়াজ তো করবই, ওয়াজ সামনে আরো করবো, ওয়াজ করে তামা তামা করে এলাম আজকে। তারপরে যুবকদের ওয়াজ আছে, মহিলাদের ওয়াজ আছে, মহিলাদের তো কিছু বলিই নেই, মহিলাদের যে দোষ এগুলো কি বলছি, ওগুলো বাদ রয়েছে, ওয়াজ তো অনেক আছে, ধীরে ধীরে আসবো। আসেন একটু দান করেন একটু তাড়াতাড়ি। ভাই দেওয়ার মতো কে আছেন? আসার 1 লাখ 2 লাখ বুঝি না, 5 লাখ বুঝি না, 10,000 20,000 দেওয়ার মতো কেউ আছেন নাকি? কমিটির লোকজনের পক্ষ থেকে হলে একটু একজন দাঁড়ান একটু তাড়াতাড়ি ভাই। হায় হায় আল্লাহ, কই হ্যাঁ 5,000 10,000 দেওয়ার মতো নাই? কই ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। বড় দান নাই পিছনেই দিক, ছোট দানগুলি একটু আগে আসেন। দেওয়ার মতো কে আছেন? আসেন আসেন ভাই আসেন। এই 2, 4, 500, 1000 যে যা পারেন, মানে আপনার সামর্থ্য যাই, যে যেমন পারেন সে তেমন দান করবেন। হ্যাঁ এটাই, যে যেমন পারেন। আমার কাছে 1 টাকা যে দিব হেও যে দামি, কোটি টাকা দিলে ওই একই দামি। নাম বলবে না? নারে তাকবীর। নাম বলবে না, একজন 1 লক্ষ টাকা জোরে কেন মারহাবা। গোপনে দান আর প্রকাশ্যে দান দুইটাই কবুল করে কে? জোরে কোন হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। আল্লাহ তাআলা দেখো রে মাওলা, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার শুরু করছে, একটা বান্দা আল্লাহ 1 লক্ষ টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও, বাইকের সাকা ধরে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, যেই নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো একটা দান যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবরের মঞ্জুর করে নাও। সবাই করে আমিন আমিন। ওই আল্লাহ আমিন, ওই আল্লাহ আমিন, ওই আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আল্লাহ জানি না না জানি কারমা কবরের ভিতরে কান্দার কইবা তারে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কারমা কান্দার কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করিল, ও
বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরে রাজা বানি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের গানের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনা আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 50,000 টাকা আল্লাহ জীবনে করোনা বাগের ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে মালবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ে তো দান করছে মনে আসো। আল্লাহ তোমার আরেক বান্দার নাম বলছে আল্লাহ, যেই নিয়ে তো দান করে আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করো, সবাই কোনা আমিন। ভাই 10,000 দেওয়ার মধ্যে কেউ আছেন? 5-10 দেওয়ার মধ্যে কে আছেন? এটা দূরত্ব গতি দেয়, মানে যদি নগদ না থাকে বাকিতে দিবেন, পরবর্তী দিয়ে দিবেন। কারণ আমি নাই ওয়াদের পরে চলে যাবো, আপনারা তো আর যাবেন না, এলাকার মানুষই তো আপনারা নাকি। তাহলে আপনারা 5-10 যে যা পারেন দেওয়ার মতো কে আছেন, একটু দূরত্ব যদি হাতটা তুলে একটু নামটা লেখায় দেন ভাই। নগদে না থাকলে বাকিতে লেখা দিবেন। কোন ব্যক্তি আছেন? এটাই পাগলদেরকে দেখতে চাই ভাই, আসেন আসেন। আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ তাকায় দেখো, জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ বঙ্গবাজার থেকে নগদে 6,000 টাকা জোরে করে মারা হাওয়া। ও মাবুদ, যেই নিয়তে দান করছে আল্লাহ তোমার জানা বাকি নাই আল্লাহ গো, দান করছে 6,000 টাকা আল্লাহ, জীবনে কোনো বড় ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মতো বরকত দিয়ে দাও আল্লাহ গো। যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের দানের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। আয় আল্লাহ তাকে দেখো তোমার কে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বসে একটা বান্দা আমার সাগর উকিল ভাই আল্লাহ, তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ, বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ, দান করছে 10,000 টাকা আল্লাহ, জীবনে করে আমাদের ফাঁকা আল্লাহ, ঘুরে দাও বাইকের চাকা আল্লাহ, সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, সেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাগর উকিল ভাইয়ের আব্বা আম্মা সবাই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, আমার সাগর উকিল ভাইয়ের কবরের মঞ্জুর করে দাও আল্লাহ, দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে বহুতের নিশানি, 40 দিনের আগে বাইরে বহুতের নিশানি, চন্দ্র দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মোতালেব ব্যাপারী ভাই আল্লাহ, তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ, বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ, দান করছে নগদে 1,000 টাকা আল্লাহ, জীবনে কোনো ভাবে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে ব্যবহার করতে দাও আল্লাহ, সেই নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো, যেই নিয়ে তো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই 1,000 2,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন ভাই, খুব তাড়াতাড়ি 500 টাকা 1,000 টাকা দেওয়ার মধ্যে কে কে আছেন? 30 পারা কোরআনের জন্য তো 30 জন মানুষ পাওয়া যাবে এতগুলো লোকের ভিতর,
ভাই কোন ব্যক্তি আছেন ভাই একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি 500 1000 দেওয়ার মতো কারা কারা আছেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি নগদে না থাকলে বাকিতে দিবেন আসেন ওখান থেকে হাতটা তুলে নামটা বলে দেন আসেন ভাই কি নাম শহীদ হাওলাদার ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি 2000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার শহীদ হাওলাদার ভাই তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই একটু আল্লাহুম্মা আমিন কোন এটা কি নাম আল্লাহ নজরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ তোমার এক বান্দা 2000 টাকা আরেকজন 500 টাকা আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও ভাই টাকা সারা বরকত দিয়ে দাও মাহবুব গো সেই নিয়ত দান করে আল্লাহ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর ভালো করে জানো ও দয়ার আল্লাহ এই দান মুসরে করি আল্লাহ যারা মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো আমিন ভাই এটা কি নাম ঠান্ডু ভাই আল্লাহ ঠান্ডু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার অনেক করছে একটা কাম দান করছে 500 টাকা আল্লাহ জীবনে কোনো ভাবে ফাঁকা করে দাও ভাই টাকা সামনে ভালো করতে দাও আল্লাহ সেই নিয়ত দান করছে আশা পূরণ করে দাও একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান থেকে কবুল আর মঞ্জুর করে দাও সবাই বলে আমিন কি আমার মালের হাটের এক ভাই 5 বস্তা চাও আল্লাহ গো কন্যা তো দান করছো তোমার জন্য বাকি নাই ও মাবুদ গো আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ তুমি তো রিজিক দাতা আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার তালবে ইলমদেরকে খাওয়াইতে চায় আল্লাহ 5 বস্তা চাও দান করলো আল্লাহ তোমার কাছে আমি ছোট্ট মানুষ একটা দরখাস্ত জানাই রে আল্লাহ আমার ওই ভাইয়ের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ এই ব্যক্তি মাদ্রাসার পাগলদেরকে আল্লাহ দুনিয়ার বুকে 5 বস্তা চাউল দান করে আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরের ভিতর তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও সবাই কোন আমিন ভাই 1 বস্তা করে চাউল দিবেন 2 বস্তা চাউল দিবেন আরেক ভাই কি নাম আল্লাহ তোমার আরেক বান্দা 2 বস্তা চাউল আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাহেবের বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মুনাফা পূরণ করে দাও ইউনুস কাকা 1 বস্তা আল্লাহ আল্লাহ টাকা দেবো আমার ইউনুস কাকা আল্লাহ 1 বস্তা চাও আল্লাহ কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাহেবের বরকত দিয়ে দাও ও মাবুদ গো কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই আজকে দানের মুসলিম করে আল্লাহ যার পিতা মাতা নাই আল্লাহ কবরে শুয়ে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমারে কাফনে দেশ নবীজির নাম পুলিশ না রে পুলিশ না আমারে কাফনে দেশ নবীজির নাম পুলিশ না রে পুলিশ না আমার রক্তের বাতন তার স্বজন শোনো দিয়া সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজি নাম পুলিশ না রে পুলিশ না আমার কাফনে দিস নবীজি নাম পুলিশ না রে পুলিশ না আমার কাফনে দিস নবীজি নাম পুলিশ না রে পুলিশ না আল্লাহ তোমার আগে বান্দা 500 টাকা আল্লাহ নগদে আরেকজন 100 টাকা আরেকজন 500 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা করে দাও ভাই টাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ তোমার আরেক বান্দা 1000 টাকা ও মাবুদ কন্যা তো দান করে তোমার জন্য আল্লাহ আরেকজন 1000 টাকা আল্লাহ গো তোমার পাগল বান্দারা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ তোমার কি মায়া লাগে আল্লাহ টাকা দাও আরেক ভাই 100 টাকা আল্লাহ গো মোতাহার খুনি কত চাইল মোতাহার খুনি
মোতাহার ভাই এক বস্তা চাউল আল্লাহ গো কোন পুণ্য দান করে তোমার জানা বাকি নেই প্রত্যেকটা দান দিয়ে তোমার মঞ্জুর করে নাও বাপ মাদ্রাসা আব্দুর